সারা জীবন শুনে আসছি মেয়োনিজ নাকি কাঁচা ডিম দিয়ে বানায়। এই একটা ধারণা নিয়ে ছোট থেকে বড় হয়েছে এই মেয়োনিজ না খেয়ে খেয়ে। যখনই রেস্টুরেন্টে বা কোথাও যেতাম, যখনই শুনতাম যে মেয়োনিজ দিবে, তখন আমি এটা থেকে টমেটো সসটাই নিয়েছি। এটা আমি কখনোই খাই নাই, এটা ভেবে যে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজটা বানানো হয়। আজকাল শুনতেছি সিদ্ধ ডিম দিয়েও নাকি মেয়োনিজ হয়। আমাদের পরিবারের কেউই এই মেয়োনিজটা খেতে পছন্দ করে না, কারণ কাঁচা ডিম আমাদের পরিবারের কেউই পছন্দ করে না। আমি আজকে বাসায় সিদ্ধ ডিমের মেয়োনিজটাই বানানো ট্রাই করব, দেখি কতটা কি হয়। চেষ্টা তো করতেই পারি, তাই না? তো চলুন দেখে আসি মেয়োনিজটা বানাতে আমার কী কী লাগছে আর আমি কিভাবে বানাইছি। তো এখানে আমি ফার্স্টে 3টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। যেহেতু সিদ্ধ ডিম দিয়েই মেয়োনিজটা বানাবো, সেহেতু সিদ্ধ ডিম অবশ্যই লাগবে। তো আমি এখানে 3টা সিদ্ধ ডিম নিয়ে এটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই তো আমার সিদ্ধ ডিমগুলো ছিলা শেষ। তো এবার আমি এটাকে একটু কুচি কুচি করে কেটে নেব, কারণ আমার ব্লেন্ডার যেটা আছে ওইটা হচ্ছে আমার মতোই মরা। তো এই কারণে হচ্ছে আমি এটাকে ভালো করে কুচি কুচি করে দেব। অনেকেই দেখছে আস্ত ডিমটাই ব্লেন্ডারে দিয়ে দিয়েছে, কিন্তু ওদেরটা তো ওদের মতোই শক্তিশালী ব্লেন্ডার, কিন্তু আমারটা আমার মতোই দুর্বল। তো এই কারণে হচ্ছে আমি এটা কেটেই দেব। তো যাই হোক, আমার ডিমটা কাটা হয়ে গেলে এগুলো আমি এখন ব্লেন্ডারে দিয়ে দেব। আর একটা কথা বলতে চাই, ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশে একটু সাউন্ড হয়, তার জন্য আমি খুবই দুঃখিত, কেউ কিছু মনে করবেন না। আসলে গ্রাম অঞ্চল, তার সাথে আমার একটা বিচ্ছু বাচ্চা আছে, ওর জন্য আমি কিছুই করতে পারি না। তাছাড়া আমি একটু অসুস্থ, আমার ভয়েসও খুবই খারাপ হয়ে আছে। তো যাই হোক, এটা একটু ইগনোর করে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি দিয়ে দেবো 1/4 কাপ পানি, তারপর সাধারণ পানি যেটা নর্মাল পানি ওইটা। তারপর এখানে দেবো 1/3 কাপ তেল। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ। তারপর দেবো 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই কারণে আমি দিচ্ছি চিনি। তারপর আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটাই কিন্তু মেয়োনিজটার স্বাদটা বাড়ায়, অনেকই টেস্টি হয় এই গুঁড়া দুধটার কারণেই। তারপর এখানে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। তারপর দেব 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। আর এই ভিনেগারটা দিয়েছে আমি একটু অনেক দিন রেখে খাওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে লেবুও দিতে পারেন। তো আমি এখানে ভিনেগার ও লেবু দুটাই ইউজ করেছি। এটাতে একটু টেস্টটা একটু ভালো বাড়ায় আর কি। আগে কখনো ট্রাই করিনি, তবে যা দেখলাম আর কি, অনেক টেস্টি হয়। তো এই তো আমি এখন সবগুলো ভালো করে ব্লেন্ড করে নেব, যতক্ষণ না এটা একদম স্মুদি হয়। এই তো আমার এটা অনেকটাই হয়ে গেছে। তারপর আমি এটা একটু নিচ থেকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, যাতে কোনো বাবলস বা কোনো কিছু ডিমের না থাকে। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য বিট করে নেব। এই তো আমার মেয়োনিজ রেডি হয়ে গেছে। তো এটা আমি আর একটু বিট করে নিয়ে নামিয়ে নেব। তো আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে দিচ্ছিলাম, এটার মধ্যেই করে আমি ফ্রিজে সংরক্ষণ করব কয়েকদিন। এই মেয়োনিজ দেখে আমি পুরাই ইমোশনাল হয়ে গেছিলাম। এতদিন কি ভেবে কি করলাম, সত্যি যদি জানতাম এভাবে মেয়োনিজ বানিয়ে খাওয়া যায় তাহলে কখনোই এটা মিস করতাম না। সত্যি অসম্ভব সুন্দর হয়েছে, দেখতেই পারতেছেন। আর তাছাড়া এতটাই টেস্ট হবে কখনোই ভাবি নাই। আর আমার আম্মু তো এটা অনেক খেয়ে অনেকটাই পছন্দ করছে। আপনি হচ্ছে এটা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন, চিকেন ফ্রাই মানে ফিশ ফ্রাই মানে যে কোনো ভাজা পোড়া যে কোনো কিছুর সাথে খেতে পারেন, অথবা পাস্তার সাথে দিয়েও খেতে পারেন, নুডলস যে কোনো জিনিসই, চাউমিন সব কিছু দিয়ে খেতে পারেন। তো আমি হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাওয়ার জন্য এটা বানিয়েছি রীতিমতো। তো যাই হোক, অনেক কিছু দিয়ে খাওয়া যায়, দেখি পরবর্তীতে কি দিয়ে খাওয়া যায়। তো এখন আমি এটাকে খেয়ে দেখব কেমন হয়েছে। বিশ্বাস করেন, খাওয়ার পর এটার পুরা মানে বিগ ফ্যান হয়ে গেছি। আমার এতটা বেশি পছন্দ হয়েছে বলার বাহিরে, মানে খুবই ভালো লাগছে। আর আমার ছোটো বোনের তো এই মেয়োনিজটা খুবই অত্যন্ত ভালো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বয়স শুনে বুঝতেই পারতেছেন আমি কতটা অসুস্থ। সবাই একটু দোয়া করবেন যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ। আর মেয়োনিজটা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।